হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম রাহাত, আপনারা দেখছেন রাহাত পরান চ্যানেলের দ্বিতীয় নাম্বার ব্লগ। চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ে। আজকে আমরা আলাপ করব T800 আলট্রা স্মার্ট ওয়াচ নিয়ে। এটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, প্রায় 2 বছর হবে কাছাকাছি। চলুন, তো ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অল করে রাখুন, দেন পরবর্তী ভিডিওতে সহজে। এটি হলো T800 আলট্রা স্মার্ট ওয়াচ। এর দামের মধ্যে প্রায় 1000 টাকার মধ্যে অনেক ভালো একটি স্মার্ট ওয়াচ। এর প্রায় আমি 2 বছর থেকে ব্যবহার করছি। এখন এর সমস্যা ও ভালো খারাপ দিক নিয়ে আমি আলোচনা করব। T800 আলট্রা স্মার্ট ওয়াচে অনেকগুলো ফিচার রয়েছে, যেমন হাঁটা চলার ভিডিও, বিভিন্ন কল মেসেজ, আবার বিভিন্ন অনেক অপশন আছে যা কাজ করে না। 1000 টাকা বাজেটের মধ্যে আপনাকে সন্তুষ্টি করবে বলে আমি মনে করি। রোদে ব্রাইটনেস একটু কম দেখা যায়, কিন্তু আমার ঘরে তো আসা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। T800 আলট্রা যতটা সম্ভব ততটা স্লিম করেছে স্মার্ট ওয়াচটা। স্মার্ট ওয়াচটা হাতে পরে আরাম পাবে। স্মার্ট ওয়াচে দেখুন ব্রাইটনেসটা কম হওয়ার জন্য আমি আপনাদের দেখাতে পারছি না, আমি তো বাইরে ভিডিও করতেছি এর জন্য। তো এর ভালো দিক এসবগুলো চলে আসে, খারাপ দিক নিয়ে। আমার এই স্মার্ট ওয়াচে প্রায় 2 বছর ব্যবহার করার পরে চার্জারটা নষ্ট হয়ে গেছে। যতটা চার্জ দেওয়া যাচ্ছে না, কারণ এই ব্যাটারির সমস্যা না, কারণটা হলো যে চার্জারটা চার্জ দিতে চার্জারটার ভিতরে সার্কিট নষ্ট গেছে। তাই আমি আমার বন্ধুর কাছে চার্জার আনিয়ে আবার চার্জ দিতে হয়। এখন এই অবস্থা আমার। T800 স্মার্ট ওয়াচে প্রায় এই সমস্যায় প্রায় দেখা যায়। তো আপনারা নিতে পারেন এই স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচ অসংখ্য ভালো দিক আছে, আবার কিছু কিছু খারাপ দিক আছে, যা টাকার মধ্যে 1000 টাকার মধ্যে আপনাদের সন্তুষ্টি করবে ইনশাআল্লাহ। তো চলে আসি আরেকটা ব্লগে আজকের জন্য। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে T800 আলট্রার ফুল রিভিউ। আপনারা যদি এর রিভিউ আরও ভালো মতো পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পেতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য বাই বাই, আসসালামু আলাইকুম।